মা ফাতেমা কাঁদতে শুরু করলেন, আমার নবীও কাঁদতে শুরু করলেন। মা ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝিছি মনে হয় আপনি চলে যাবেন, না হয় আমি চলে যাব। আল্লাহর প্যারে নবী কাঁদতে কাঁদতে বলে, ফাতেমা আমি চলে যাব, আমার নবুয়তের দায়িত্ব, আমার উপরে যা দায়িত্ব ছিল আমি সব দায়িত্ব কমপ্লিট করেছি। হ্যাঁ ফাতেমা, শুধু আমি বিশ্ববাসীর জন্য নবী নয়, বিশ্ববাসীর জন্য আমি শুধু রহমত নয়, কবরের মধ্যে যারা অবস্থান করেছে তাদের জন্য আমি পয়গাম্বার। আমার দায়িত্ব যেমন দুনিয়া ও আলাদের জন্য রয়েছে, তেমন কবরের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য রয়েছে। আজকে আমি যদিও দুনিয়া থেকে চলে যাই, কবরের মধ্যে কোটি কোটি উম্মত রয়েছে, তাদের জন্য আজকে আনন্দের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যেমন দুনিয়ার নবী, তিনি তেমন আখিরাতেরও নবী। তিনি যেমন বিশ্ববাসীর জিন্দা যারা রয়েছেন, নারী সমাজ, মহিলা সমাজ, পুরুষ সমাজ, আমাদের জন্য নবী যেমন রহমত, যারা কবরের মধ্যে নারী পুরুষ অবস্থান করেছে তাদের জন্য আমার নবী রহমত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3,24,000 পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীর শানে আমি যে আয়াত ফিট করি নেই, আমার আল্লাহ বলেন এই ধরনের আয়াত শুধু আমার নবীকে আমি দান করেছি। এজন্য আমার আল্লাহ বলেন, আমার ভাইয়েরা বলুন, মা বোনেরা বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার আল্লাহ বলে, হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে আমি আসমানের জন্য, জমিনের জন্য, আরশের জন্য, কুরসির জন্য, মানুষের জন্য, জিন জাতির জন্য, ফেরেশতার জন্য, আমার সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। আর সকল সৃষ্টির জন্য রহমত হচ্ছেন আপনি রহমাতুল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ, যেখানে আল্লাহর ক্ষমতা থাকবে সেখানে আপনার রহমতের ক্ষমতা অবশ্যই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। যেখানে আমার আল্লাহ বলেন সেখানে মুহাম্মাদুর, আরো জোরে বলেন, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের সকলের নবীর নাম কি? আরো জোরে বলেন না, মুহাম্মাদুর। আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে থেকে স্লোগান দিয়ে রিসালাতে আমরা রাসূল চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে কাটাকাটি নয়, ইসলাম মানে মারামারি নয়, ইসলাম মানে গীবত নয়, ইসলাম মানে গোসা নয়। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানুষ কল্যাণের ধর্ম, মানুষকে সুশিক্ষা দেওয়ার ধর্ম। ইসলাম হচ্ছে অমানুষকে মানুষ করে, অন্যায়কারীকে ন্যায়ের মধ্যে এনে মানুষকে হিদিনাস সিরাতাল মুস্তাকিমের সন্ধান দিয়ে একটি অমানুষকে মানুষ রূপে প্রতিষ্ঠিত করে একজন ইমানদার গঠন করার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই শান্তির ধর্ম ইসলাম চাই কি চাই না? হাত তুলে বলুন, চাই কি চাই না? আমরা ইসলাম চাই কি চাই না? যারা ইসলামের প্রতি আস্থা রয়েছে হাত তুলুন, আমরা ইসলাম চাই কি চাই না? প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মালাকুল মউত অবস্থান করেছেন, উপস্থিত হয়েছেন, এসে গেল আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ফাতেমাকে ডাক দিয়ে বলে, হে আমার কন্যা ফাতেমা, তোমাকে আমি জানিয়ে দিতে চাই আমার আর বেশি সময় নেই। তোমার যদি কোনো কথা থাকে তুমি আমাকে বলে দাও, আমি তোমার কথাগুলো শুনবো। মা ফাতেমা ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ঘর থেকে বাইর হয়ে মসজিদে নববীর সামনে চলে গেল। মা ফাতেমা সেখানে গিয়ে দেখে ইমাম হাসান হোসেন খেলাধুলা করতেছে। মা তার সন্তানকে ডাক দিচ্ছে, হাসান আর হুসাইন, তোমরা বুঝি এখানে তোমরা খেলাধুলা করতেছো? আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছে। তোমাদের যদি কিছু চাওয়ার থাকে, পাওয়ার থাকে,
তোমরা আমার বাবার কাছে চলে যাও। আল্লাহ রাবিবের নাতি ইমাম হাসান হোসেন ইয়া নবী বলে বলে, ইয়া রাসূল বলে বলে চিৎকার দিয়ে দিয়ে তারা আমার নবীর কাছে চলে আসলো। কিতাবের মধ্যে আসে দুনো ভাই আল্লাহর নবীকে জড়ায় ধরে বলে, নানা গো, ও নানা, আমাদের বাবা আলীর মতো গরিব সাহাবী দুনিয়ার মধ্যে নাই। নানা, আমাদের মা ফাতেমা জান্নাতের মহিলাদের সরদার বলে আপনি ঘোষণা দিয়েছেন, আমাকে জান্নাতের নওজওয়ানদের সরদার বলে ঘোষণা দিয়েছেন। নানা গো, পৃথিবীর বুকে থাকতে ওরা তো পেটের প্রয়োজন আছে, খিদার প্রয়োজন আছে। ও নানা, যখন দুনিয়ার মধ্যে খিদা পাইতো 3 দিন 4 দিন পর্যন্ত আমার মা আগুনে চুলাতে আগুন দিতে পারতেন না। টাকা নাই, পয়সা নাই, চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না, পাথর বেঁধে বেঁধে আমরা রাত্রে ঘুমাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রহমতের চেহারার দিকে যখন নজর করতাম আমাদের পেটটা ভরে যাইত, খিদার কথা আমরা ভুলিয়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়ার থেকে চলে যান আমরা কার চেহারার দিকে নজর করে আমাদের পেটের খিদা দূর করব? আল্লাহর নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে বলে, হাসাইন আর হুসাইন, তোমরা কেঁদো না। যতবার তোমরা নামাজ পড়বে আর নামাজের মধ্যে তোমরা বলবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যতবার তোমরা আমাকে সালাম দিবে ততবার আমি তোমাদের সামনে উপস্থিত থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ মাহবুব ওয়াল কাদির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কাঁদেন, হাসান কাঁদেন, হুসাইন কাঁদেন, আলীও কাঁদেন, ফাতেমাও কাঁদেন। আজরাইল বলেন তিনি আজরাইলও কান্দা শুরু করেছেন। আমি পৃথিবীতে বহু মানুষের রূহ নিয়েছি, প্রাণ নিয়েছি, কিন্তু আমি মালাকুল মউত কোনোদিন কাঁদিনি। এখন আওলাদ রাসূলের অবস্থা থেকে যখন আজরাইলও কাঁদতেছেন, আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ডাক দিলেন, হে আমার মেয়ে, তোমাকে আমি কত আদর করেছি, তোমার কোনো কথা আছে কিনা? মা ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই জায়গাটার নাম হচ্ছে কবর, কবরের পরে একটা জায়গা হবে হাসর। এই হাসরের ময়দানে কোটি কোটি উম্মত, মা ব্যতীত, বাবা ব্যতীত, আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নফসি নফসি করবে, মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ইয়া রাসূলুল্লাহ, ওই বিশাল 12 সূর্যের চাপ মাথার উপরে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, এ ফাতেমা, আমি তোমাকে জানিয়ে দিলাম হাসরের ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের নেক এবং বদি ওজন হবে। ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে যেন ফেরেশতারা জাহান্নামে নিতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী কেঁদে কেঁদে বলেন, ফাতেমা, আমাকে তুমি মিজান পাল্লা কাছে পাবে। আর ফাতেমা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মিজানে যদি আপনাকে না পাই? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলেন, আমাকে তোমরা জাহান্নামের দরজার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই ফুলসরাতের গোড়ার মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেইখানে যদি না পাই হাউজে কাউসারের কিনারায় পাবে। মা ফাতেমা কেঁদে কেঁদে বলেন, বাবা গো, ইয়া রাসূলুল্লাহ, এতে টাইমে যদি 4টি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায়, আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহ হাবিব চোখের পানি ছেড়ে বলে, ফাতেমা, তুমি আমাকে এতক্ষণ চিনতে পারো নাই গো ফাতেমা, তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো না। ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, ওই বৃষ্টি পড়ার আগে আকাশে বিজলি মারে ঝিলিক মিলিক করে। ফাতেমা, আমার উম্মত গুনাহগারকে আমি রক্ষা করার জন্য বৃষ্টির মতো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করব, একটা উম্মত তো আমি জাহান্নামে যাইতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা আছে কিনা? আওয়াজ দিয়ে যারা পিছে রয়েছেন, ডানে রয়েছেন, বামে রয়েছেন, যারা আমার উপস্থিত অনেক ভাইয়েরা রয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে আপনাকে সুপারিশ করার সেই ক্ষমতা রাসূলের কাছে আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? ডাইন হাত তুলে বলেন, আখিরাতের ভিডিও হচ্ছে, রাসূলের সুপারিশ করার ক্ষমতা আছে কিনা?
রসুলকে অধিকার দিয়েছেন কে? আল্লাহর দিয়ে নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? আল্লাহর পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবী। তিনি ফাতেমার সাথে এই কথাগুলো বললেন। এই জন্য আমার ভাইয়েরা, যারা জ্ঞানী গুণী ভাইয়েরা রয়েছেন, জীবন পেয়েছি, জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম, রুহ জগতে আসার আগে আমরা কুদরতের মধ্যে ছিলাম। ভাইয়েরা আমার, প্রথম ছিলাম কুদরতের মধ্যে, তারপর আমি আপনি এসেছি আলমে আরওয়াহ রুহ জগতের মধ্যে, তারপরে বাবা এবং মায়ের মাধ্যমে আমরা এসেছি মায়ের পেটের মধ্যে। মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম, মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে, আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে, কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে। হাসরের ময়দান কঠিন ময়দান হবে, যেই ময়দান নাম হাসরের ময়দান, যে ময়দানে 12টি সূর্যের তাপ এক মোড়ম হাতের উপরে থাকবে। নিজেরা নিজের গামী সাঁতার করবেন, ইয়া নাফসি বলে বলে আমরা চিৎকার মারবো সেই হাসরের ময়দানে, কঠিন মুসিবতের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে। আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজেই হাদিস শরীফের মধ্যে বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর প্যারা নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে, যেই সমস্ত উম্মত আল্লাহর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পরে আমার আল্লাহ ক্ষমা করে নেই, বান্দা কাঁদার মতো কেঁদেছে, তারপর আল্লাহর দয়া হয়নি, ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডাইন হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানি করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে পৌঁছাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ শুধু আওয়াজ দিতে চাই না, আমরা বাস্তবে কবরে হাসরে মিজানে আমরা নবী দেখতে চাই কি চাই না? সেই নবী দেখতে হলে আমাদেরকে নবীর সৈনিক হতে হবে কি হবে না? আমার নবী আপনাকে আমাকে সুপারিশ করবেন, এটা আবু সুফিয়ান আল কাদিরির ইচ্ছা নয়। কেউ যদি মনে করেন এই কথার মধ্যে শিরকের ঘ্রাণ রয়েছে, নবীর সুপারিশ করার অধিকার নাই। নবীর সুপারিশ অস্বীকার করে কারা? যাদের মধ্যে ঈমান থাকে না তারা, আর যাদের মধ্যে কলমা শরীফের কিঞ্চিত স্পিরিট রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর জজবা রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহর মুহাব্বত রয়েছে, তারা নবীর সুপারিশ চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? নবীর সুপারিশ পাইতে হলে কি সবাই কি টাইটেল পাস করতে হবে নাকি? নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার গুনাহগার উম্মত যাদের অন্তরে আমার প্রেম ভালোবাসা রয়েছে, আমি রাসূল পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উম্মতগুলিকে আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা রাসূলুল্লাহকে দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? এবার আমার নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিলেন, মালাকুল মউত আজরাইল, তুমি তোমার কাজ করতে পারো। আজরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার নবীর মউত কি রকম। আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে, ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন। আমি ভাই ফিতনা চাই না, ঝগড়া চাই না, কাটাকাটি চাই না, কিন্তু কেউ যদি কাউকে গালি দেয়, কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয়, তাহলে গালিটা সত্য হয়ে যায়। এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি, কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয়। আমাদের ইসলামিক দায়িত্ব হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, বান্দারে তুমি নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে, তোমার জাতিকে, তোমার দেশকে বাঁচাও। তুমি নিজেই জাহান্নামের আগুন পছন্দ করো না, কেউ যাক সেটাও পছন্দ করো না, নিজেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো, অপরকেও জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা বলেন, আপনারা কি ঝগড়া চান না শান্তি চান? আরো একটু জোরে বলেন, কি চান? এই শান্তির নাম ইসলাম। আরো জোরে বলেন, শান্তির নাম। যে ইসলাম বুঝে না সে নিজে অশান্তি ভোগ করতেছে।
আমি দোয়া করি বারে গায়ের দরবারে বাংলাদেশ থেকে প্রবাসী জিন্দেগির মধ্যে মুসাফির হিসাবে প্রতি বছর আমি লন্ডনের জমিনে আসি, প্রতি বছর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতে আসি, প্রতি বছর আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের দাওয়াতে আমি আসি। আমি মুসাফির হিসাবে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, দোয়া করতে চাই, দাওয়াত দিতে চাই। ওই পথে আমাদের আন্দোলন, ওই পথে আমাদের অবস্থান, ওই পথে আমরা থাকব, ওই পথে আমাদের রাত যাবে, ওই পথে আমাদের দিন যাবে, ওই পথে আমাদের সকাল শেষ হবে, ওই পথে আমাদের সন্ধ্যা শেষ হবে। যেই পথের মধ্যে রয়েছে সবাই বলেন মুহাম্মাদুর, আরো জোরে বলুন না মুহাম্মাদুর। আমার সাথে কি আপনারা একমত না দুই মত? একমত যদি একটু হাত তোলেন। আমরা রাসূলুল্লাহর পথ ও মত চাই কি চাই না? আরো যেমন চাই কি চাই না? আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো, চিৎকার দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল এবার তোমার কাজ তুমি করো। আজরাইল বলে, হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি ইজাজত না দিবেন। সুবহানাল্লাহ। কি চাচ্ছেন? ইজাজত, হুকুম চাচ্ছেন। হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রাণটি নেওয়ার ক্ষমতা আমার নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে, আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নিই, এজাজত নিই। যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যায় তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নেবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছাড়লেন। ভাইয়েরা আমার, পৃথিবীর কোন মানুষ ইমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে, জোরে বলেন কি থাকে? কলমাটা আপনারা সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে, পুরুষ বলেন আর মা বোনেরা বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে, তেমনি ভাবে সঙ্গে সঙ্গে নবীর নামও আসতে হবে কি হবে না? নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না। আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী, তিনি ইন্তেকাল, তার মৃত্যু হবে, তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন। তিনি কোন কলমা পড়েছেন? আল্লাহর প্রিয় নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন, এই কথা বলেছেন। আমার ভাইয়েরা বলেন, রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমি এখন পৃথিবীর থেকে চলে যাব, যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি, রব্বি হে আমার রব, রব্বি হে আমার আল্লাহ, হাবিলি উম্মতি, তোমার কাছে আর কিছু চাই না, আমার উম্মত গুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না? ঈমান। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন, তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন। প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয়? আমরা তো কলমা পড়ি কোথায় যেতে চাই? কবর। জোরে বলুন, আমরা কি পড়তে হবে? কলমা শরীফ পড়ে অবশ্যই আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কি তার কলমা পড়ে তিনি কবরে গিয়েছেন? আল্লাহর নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয়। বলেন, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, দশে যাকে বড় বলে বড় সেই হয়। আল্লাহর নবী বলে তোমরা যদি নিজকে নিজে বড় বলো তোমরা বড় হবে না, কিন্তু আমার বেলায় এটা ব্যতিক্রম। আমি নিজকে নিজে বলতেছি ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল। আমাকে যারা মানবে তারা সাহাবী জান্নাতি, আমাকে যারা মানবে না তারা বেদিন, তারা জাহান্নামী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মানতে চাই কি চাই না? আরো জোরে বল, চাই কি চাই না? যারা আল্লাহ মানে তারা জান্নাতি বেহেশতি, আর যারা মানে না তারা বেদিন জাহান্নামী। নবী হচ্ছে ইসলামিক ল, আইন, সংবিধান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা নবী মানে
তারা আল্লাহওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? আরো জোরে বলেন যারা নবী মানে তারা কি ওয়ালা? যারা নবীর বিরোধী, কোরআনের বিরোধী, তারা কি ওয়ালা? শয়তানওয়ালা। আরো জোরে বলেন কি ওয়ালা? আমার ভাইয়েরা বলেন, আপনারা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? আমরা কি নামাজওয়ালা না পূজাওয়ালা? আমরা কি রোজা রাখতে চাই কি চাই না? মা বাবার হক আদায় করতে চাই কি চাই না? কারণ আমরা রাসূলুল্লাহর পরিষদের মেম্বার। আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।